নমস্কার, CNN 24 সংবাদে আমি নীলাঞ্জন আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রথমেই সংবাদ শিরোনাম। মায়ানমার থেকে আগত চীনা কুকি শরণার্থীদেরকে ভরণ পোষণ দেওয়া হচ্ছে বললেন মুখ্যমন্ত্রী বীরেন সিংহ। কামরূপ জেলার বংশতে মিনি স্টেডিয়াম উদ্বোধন করলেন মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা। অবৈধ বার্মিজ সুপারি পাচারের পথে কালাইনে দুর্ঘটনাগ্রস্ত গাড়ি, সুপারি ছিনতাইয়ের প্রচেষ্টা একদল দুষ্কৃতিকারীর, আহত যুবক। বরাক পৃথকীকরণের দাবিতে ইউটিডিসি, শ্যামাপ্রসাদ মুখার্জি মেমোরিয়াল ট্রাস্ট, মাতৃভাষা সুরক্ষা সমিতি ও বিডিএফ ফের সরব। এবারে সংবাদ বিস্তারিত। রবিবার শিলচর দুধপাতিলে বিশাল জনসভায় অংশগ্রহণ করেন মণিপুরের মুখ্যমন্ত্রী বীরেন সিংহ। এদিন কড়া নিরাপত্তার মধ্য দিয়ে কুম্ভীরগ্রাম বিমানবন্দর থেকে মণিপুরের মুখ্যমন্ত্রী বীরেন সিংহকে নিয়ে আসা হয় শিলচরে। সেখান থেকে অল আসাম মণিপুরী ইউথ সংগঠন ও বিভিন্ন সংগঠনের ব্যবস্থাপনায় শিলচরের দুধপাতিলে এক বিশাল জনসভায় অংশগ্রহণ করেন। মণিপুরের মুখ্যমন্ত্রী জনসভায় অংশগ্রহণ করে সংবর্ধনার জোয়ারে ভাসলেন। অনুষ্ঠানে অল আসাম মণিপুরী ইউথ সংগঠন ও বিভিন্ন সংগঠনের কর্মকর্তা, ডিআইজি, পুলিশ সুপার, অতিরিক্ত পুলিশ সুপার সহ বিশিষ্টজনেরা উপস্থিত ছিলেন। সংবাদ মাধ্যমের সঙ্গে কথা বলতে গিয়ে মন্ত্রী বীরেন সিং বলেন, মায়ানমার থেকে আগত চীনা কুকি শরণার্থীদেরকে ভরণ পোষণ দেওয়া হচ্ছে যাতে অগ্নিগর্ভ পরিস্থিতির সৃষ্টি না হয়। Samangat Bishar Jan Apa macam segi, koi amnak laba culture da, loan da kali koi da. Saya yang thajo bijaram deh. Saya pura pura thar cari. थोड़ा साइड दो ना, कुछ भी नहीं है। यहाँ पे जो अपने असामीज मणिपुरीज के बीच में असामीज मणिपुरी में दो तीन है, मणिपुरीज विश्वप्रिया, मणिपुरीज मैथई और मणिपुरीज मुस्लिम, ये तीनों को कभी एक साथ नहीं हुआ। तो हमने बस 30-40 साल से ये कोशिश कर रहा हूँ कि मणिपुरी जो है इसको एक ऐसा करके ज्वाइन करके एक साथ रहे और असम की भलाई की काम करें और वो लोग का सर्विस और वो लोग का जो भी कोटा ओबीसी वगैरह हो उसको मांगने में एक साथ मांगने के लिए हमने कोशिश करके रहा सारे बस 10-20 साल से। लेकिन फॉर्चुनेटली यहाँ पे अपने हेमंत बिश्वा जी जैसे सीएम आ गया तो हमने उससे पहले बात किया हुआ है, क्योंकि यहाँ में जो जितना भी मणिपुरी असामी मणिपुरी है इसको कथा करके आपका इसमें थोड़ा कुछ सुविधा देने का। तो हेमंत जी ने भी बोला कि हाँ हम भी चाहिए ये आपका जो जितना भी मणिपुरी यहाँ पे है इसको कथा करके जो भी करना है हम करेंगे बोल के, इसी वजह के लिए हम नहीं। ये देखिए, ये जो म्यांमार में अभी अनरेस्ट चल रहा है, वार चल रहा है, तो इसी वजह से काफी रिफ्यूजी मणिपुर का इंडिया के अंदर में आया हुआ है। तो इन कंसल्टेशन विद द सेंट्रल गवर्नमेंट, होम मिनिस्ट्री, हम लोग ये लोग को रिफ्यूजी तो नहीं बोल सकते, लेकिन वो लोग को ह्यूमैनिटी ग्राउंड में हम लोग शेल्टर दे रखा है, खाने पीने दे रहा है, रहने का जगह दे रहा है। ये कल तक में एटलीस्ट 6,000 से करीब 6,000 के करीब आ चुका है। हम लोगों ने और अभी आने का उम्मीद है, तो ये लोग को हम लोगों ने वहाँ पे बायोमेट्रिक वगैरह लेने का सब बंदोबस्त किया हुआ है और एवरीथिंग इज वेल। सर, कुछ दिन पहले आपने मिजोरम का सीएम को बोला था कि इंटरफेयर नहीं करने के लिए मणिपुर का घटना के बारे में। तो देखो, कॉन्स्टिट्यूशनली हर एक चीफ मिनिस्टर एक स्टेट पे होता है, तो एक स्टेट देखो, आज हम यहाँ में आने के लिए हम हेमंत जी से हम परमिशन लेता है, हेमंत जी हम आ रहा हूँ, हाँ बीरेन जी, तो ये कोऑर्डिनेशन और रिलेशनशिप रखना है, रेस्पेक्ट करना है। तो जो भी बोलना है वो विद कंसेंट ऑफ द असम का सीएम, और मणिपुर के बारे में बोलना है तो बीरेन को बोल के बोलना है, वही है, इतना ही।
রবিবার কামরূপ জেলার বংশতে মিনি স্টেডিয়াম উদ্বোধন করলেন মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা। এদিন অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী বলেন, ছাত্রছাত্রীদের ইঞ্জিনিয়ার এবং চিকিৎসক ছাড়াও কেরিয়ারের বিকল্পগুলি নিয়ে ভাবতে হবে। আজ আমাদের ক্রমবর্ধমান অর্থনীতির জন্য বেশ কয়েকটি বহু শৃঙ্খলা দক্ষতা প্রয়োজন। আজকের যুব প্রজন্ম নিজে স্বাবলম্বী হওয়ার আনন্দের বিষয় এবং এটা জীবনের এক দায়িত্ব। এদিন অনুষ্ঠানে বিভিন্ন ধরনের নাচ গান পরিবেশিত হয়। আমি বিনম্ৰ অনুৰোধ জনাইছোঁ ডক্টৰ হিমন্ত বিশ্ব শৰ্মা ডাঙৰীয়াক ভাষণ। ক্লাছ 10লৈকে আমি অলপ ঘৰৰ শাসন ব্যৱস্থাৰ মাজত থাকোঁ। দেউতা মায়ে আমাৰ পঢ়া শুনাৰ খবৰ লয়, দেউতা মায়ে আমি স্কুলত গৈছোঁ নে নাই, স্কুলৰ পৰা আহিছোঁ নে নাই খা খবৰ ল'ব পাৰে, কাৰণ স্কুলখন ঘৰৰ কাষতে। স্কুলৰ শিক্ষকৰ লগত দেউতাক মাকে কথা বতৰা পাতিব পাৰে। কিন্তু মহাবিদ্যালয়ত পঢ়াৰ লগে লগে মহাবিদ্যালয়খন অলপ ঘৰৰ পৰা দূৰত হয়। মহাবিদ্যালয়ৰ অধ্যাপক অধ্যাপিকাসকল গাঁৱত নাথাকে, বহুতে গুৱাহাটীৰ পৰা অহা যোৱা কৰে বা আন কিছু দূৰৰ পৰা অহা যোৱা কৰে। আৰু দেউতাক মাকে মহাবিদ্যালয়ৰ অধ্যাপক অধ্যাপিকাৰ লগত নিজৰ ল'ৰা ছোৱালীৰ বিষয়ে কথা পতাৰ সুযোগ নাপায়। আৰু এবাৰ যদি লক্ষ্যৰ পৰা আঁতৰি যাওঁ, 18-19 বছৰত আকৌ লক্ষ্যলৈকে উভতি অহাটো খুব টান কাম। মই নিজে দেখিছোঁ মোৰ এই সুদীৰ্ঘ জীৱনকালত, যদি এবাৰ ল'ৰা ছোৱালী ক'ৰবাত বেয়া হ'ল, ৰাস্তাৰ পৰা আঁতৰিলে, উভতাই অনাটো দেউতাক মাকৰ বাবে খুব কষ্ট। আৰু এটা সময়ত দেউতাক মাকে হাত দাঙি দিবলগীয়া হয়। মই বিচাৰোঁ যে আমাৰ জালুকবাৰী সমষ্টিয়ে হওক, অসমৰ ছাত্ৰ সমাজ হওক, তেওঁলোক যাতে লক্ষ্যভ্ৰষ্ট নহয়, কক্ষচ্যুত নহয়। অবৈধ বার্মি সুপারি পাচারের পথে কালাইন ভারগ্রামে দুর্ঘটনাগ্রস্ত মারুতি এসপ্রেসো গাড়ি। সুপারি ছিনতাইয়ের প্রচেষ্টায় একদল দুষ্কৃতিকারীর বাধা প্রদান করতে গিয়ে গুরুতর আহত স্থানীয় এক যুবক। পথ অবরোধে উত্তেজিত জনতার। অবৈধ বার্মি সুপারি পাচারকারীদের পছন্দের গাড়ি হয়ে দাঁড়িয়েছে মারুতি কোম্পানির এসপ্রেসো গাড়ি। পুলিশের চোখে ধুলো দিয়ে প্রতিদিন বেআইনি কালো কাচের আড়ালে পাচার হচ্ছে বার্মি সুপারি বোঝাই শতাধিক ছোট গাড়ি। সবকিছু জানা সত্ত্বেও এসব কালো কাজ ব্যবহারকারীদের বিরুদ্ধে কোনো পদক্ষেপ গ্রহণ করছে না পুলিশ। শুক্রবার রাতে কালাইন এলাকায় সংঘটিত হওয়া এক ঘটনা প্রমাণ করল এর সত্যতা। ড্রাইভার কোন আছে? ড্রাইভার তো সব বাকি। ওটা ওইটা নিয়ে যাবেন না। ওই বাপু কারো বলছে তুই জানো জানেন না সার্ভিস भी नहीं तो है গাড়ির মোবাইল নিছে আমার গাড়ি লাগাইছি আমার তার উপরে তুলিয়া গোয়া আমরা বললাম গোয়া এখন বার না মানুন নাই গোয়া বার করে না গোয়া করি না গোয়া কর বার হতা আমরা বুঝছো না নি গাড়ি সার্ভিস দে দাও তিনও তো গাড়ি আর কন্টেইনার ওখানে বাইরে হারাইছে ও বাদ করা মানুষটা অকর না দাঁড় করে কোনো বেজাল নাই কত ভাবলি কিন্তু কোনো বেজাল
আসাম চুক্তির ৬ ক ধারা নিয়ে প্রতিক্রিয়া জানাতে গিয়ে রাজ্যের মুখ্যমন্ত্রী সম্প্রতি বলেছেন যে সরকারি চাকরিতে ১০০% পদেই ইতিমধ্যে অসমিয়াদের নিয়োগ করা হয়েছে। আজ শিলচরে তার এই বক্তব্যের তীব্র প্রতিবাদে সরব হলেন ইউনিয়ন টেরিটরি ডিমান্ড কমিটি, শ্যামাপ্রসাদ মুখার্জি মেমোরিয়াল ট্রাস্ট, মাতৃভাষা সুরক্ষা সমিতি, বরাক ডেমোক্রেটিক ফ্রন্টের প্রতিনিধি, বিশিষ্ট অধ্যাপক নিরঞ্জন দত্ত সহ শহরের বিশিষ্ট ব্যক্তিবর্গ। একই সাথে তারা একযোগে এদিন বরাক পৃথকীকরণের দাবিতে পূর্ণ সমর্থন জানিয়ে আগামীতে এ ব্যাপারে বৃহত্তর আন্দোলনের প্রস্তুতি নেবেন বলে জানিয়েছেন। বরাক উপত্যকাকে কিভাবে বঞ্চনা করা হচ্ছে তা এখন চরম সীমায় পৌঁছেছে। আগেও বঞ্চনা ছিল। রিসেন্ট তরুণ গগৈয়ের সময় দেখলেন যে এই ইস্ট ওয়েস্ট করিডোর নিয়ে, কিন্তু এই সরকারের আমলে বঞ্চনাটা একটি তীব্রতর হয়েছে। কিভাবে? যেমন আমরা এই পরিষদের পক্ষ থেকে মেডিকেল কলেজকে একটি 40 শয্যা বিশিষ্ট 40টি সিট এই মানে পোস্ট গ্রাজুয়েটের বৃদ্ধির জন্য প্রধানমন্ত্রীকে লেখায় তিনি সায় দিয়েছিলেন, কিন্তু স্টেট গভর্নমেন্ট সেই ব্যাপারে কোনো প্রপোজাল দেয় নাই। লেখার পরেও হয় নাই। মেডিকেল কলেজে এখানে তারা ডিপিআরও প্রস্তুত করলো, হয় নাই। এদিকে দেখেন সৈনিক স্কুলও এটা বন্ধ হয়ে রয়েছে। স্যাংশন করালাম 4-5 বছর ধরে, কিন্তু হয় নাই। সঙ্গে গোলাঘাটও ঝুলে রয়েছে। তো আমাদের কথা হলো এই বঞ্চনাগুলো যদি না হতো তাইলে বরাক পৃথকীকরণের এত জোরদার দাবি হতো না। কিন্তু এই বঞ্চনা দেখি দিন দিন চলছে, এবং সেই ইয়ের ক্ষেত্রে আমাদের যে নিয়োগের ক্ষেত্রে যে বঞ্চনা, সেটা একটি চূড়ান্ত রূপ নিয়েছে। আমাদের 3য় শ্রেণী 4র্থ শ্রেণীর পদে লোক যে কোনো জায়গায় চাকরি করতে পারবে। সুতরাং মুখ্যমন্ত্রীকে এই বক্তব্য প্রত্যাহার করার জন্য আমরা দাবি করছি। আমরা 3টে সংগঠনের পক্ষ থেকে যে এই অসাংবিধানিক বক্তব্য আমরা কোনো অবস্থায় মেনে নেব না, এবং এর বিরুদ্ধে যত রকমের প্রতিবাদ আন্দোলন করতে হয় আমরা করব। আমরা প্রয়োজনে 3টা জেলায় আমরা লক্ষাধিক লোক জোগাড় করে আমরা 3 জেলা ব্লক করে দেব। আমরা আসাম সরকার এবং কেন্দ্রীয় সরকারকে অনুরোধ করছি যে আপনারা মুখ্যমন্ত্রীর এই বক্তব্যকে খণ্ডন করুন। এবং আপনারা জানেন যে আমাদের এখানে বঞ্চনা ডিটেনশন ক্যাম্পে আজকে 2300 লোককে জেলবন্দি করে রাখা হয়েছে, যেখানে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছিলেন নির্বাচনের আগে বিজেপিকে ভোট দিয়ে নির্বাচিত করুন, ডিটেনশন ক্যাম্প ভেঙে গুড়িয়ে দেব। 4th গ্রেডের চাকরির জন্য আজকে শুধু কাছাড়কে সেন্টার করা হয়েছে, কিন্তু করিমগঞ্জ হাইলাকান্দিকে বাদ দেওয়া হয়েছে। আজকে করিমগঞ্জ হাইলাকান্দির ছেলে মেয়েরা চাকরির পরীক্ষা দিতে গেলে আগের দিন রাত্রেবেলা এসে হোটেলে থাকতে হয়, তার জন্য অতিরিক্ত খরচা হয়, অনেকে আসতে পারে না, পরীক্ষায় বসতে পারে না। এটা নিয়ে এবং 100% চাকরি অসমিয়াদের জন্য সুরক্ষিত, এর বিরুদ্ধে আগামীকালকে আমাদের বরাক ডেমোক্রেটিক ফ্রন্টের ইউথ ফ্রন্ট যুব শাখা তারা ঢোলেশ্বরীতে 3 জেলার ছেলেরা একত্রিতভাবে প্রতিবাদ করবে। আপনারাও সেখানে যাবেন। আপনাদের কাছেও আমাদের অনুরোধ রইল, আপনারা সহযোগিতা করবেন, আপনারাও সেখানে উপস্থিত থাকবেন। ওনারা যখন আলাদা হয় কেন্দ্র সাহিত্যে, তখন ওনাদের লোক ছিল মাত্র 3.5 লক্ষ লোক। 3.5 লক্ষ লোক নিয়ে যদি ওনারা আলাদা হয়ে যেতে পারে, সর্বসুবিধা পেয়ে যেতে পারে, তাহলে আমরা 60 লক্ষ লোক নিয়ে আমরা এই বঞ্চনা কেন পাব? তো আমাদের দাবি তো ওনার জন্য, যেহেতু আমরা দীর্ঘদিন ধরে এই বঞ্চনার শিকার এবং চরম আকার ধারণ করে নিয়েছে, তো আমরা এটা সুরাহা চাই। এবং আমি মনে করি আমরা মনে করি আমাদেরকে মাননীয় প্রধানমন্ত্রী এই নিয়ে একটা আলোচনায় ডাকার জন্য আমি অনুরোধ রাখছি। বিটিএফ প্রধান বা আমরা ইউনিয়ন টেরিটরি যারাই আমরা চাই, সবাইকে মিলে একটা প্ল্যাটফর্মে নিয়ে আমরা যেতে রাজি আছি। আমাদের তো উদ্দেশ্য অন্য কিছু নয়, আমরা শুধু চাই পৃথক বরাক, তা সে যেভাবেই হোক। আমরা কেন্দ্রশাসিত চাই, বিটিএফ পৃথক বরাক চাই, এতে নিয়ে কোনো দ্বন্দ্ব নেই। আমরা শুধু এটার সমাধান চাই। শিলচরে মেইতেই অ্যালায়েন্স অবস্থান ধর্মঘট পালন। শিলচরের মণিপুর রাজ্যের মুখ্যমন্ত্রী এন বীরেন সিংহ উপস্থিত থাকাকালীন বিক্ষোভ দেখালো মেইতেই অ্যালায়েন্স। রবিবার শিলচর ডাক বাংলোস্থিত ক্ষুদিরাম মূর্তির পাদদেশে মেইতেই অ্যালায়েন্সের কর্মকর্তারা মণিপুরের শান্তি প্রতিষ্ঠার পাশাপাশি বিভিন্ন দাবিতে অবস্থান ধর্মঘট পালন করেন।
অবস্থান ধর্মঘট চলাকালীন বক্তারা বক্তব্যে দাবি তোলেন অবিলম্বে মণিপুর রাজ্যে শান্তি প্রতিষ্ঠার সঙ্গে এনআরসির মাধ্যমে অনুপ্রবেশকারীদের বাছাই করা এবং কুকিদের সঙ্গে বিচ্ছিন্নতাবাদী তথা উগ্রপন্থীদের নিষিদ্ধ ঘোষণা করা। গত 3 মে থেকে আমাদের পাশে রাজ্যের মণিপুরে হিংসার আগুন জ্বলতেছে। কুকি জনগোষ্ঠীর সঙ্গে মায়ানমারের সংযোগ থাকার কথা বারবার প্রকাশ্য আছে, ফলে শান্তি বিঘ্ন হচ্ছে। এই অবস্থায় মণিপুরে শান্তি ফেরাতে কড়া পদক্ষেপ গ্রহণ করা হবে কেন্দ্র সরকারকে। মণিপুরে এনআরসির মাধ্যমে বিদেশি কুকিদের চিহ্নিত করা উচিত এবং এসটি আমার খুব প্রয়োজন। কুকিদের সঙ্গে যে সমস্ত বিচ্ছিন্নবাদী উগ্রপন্থী রয়েছে তাদের নিষিদ্ধ ঘোষণা করতে সরকারের কাছে দাবি জানাচ্ছি। ফিরছি একটা বিরতির পর, আপনারা সঙ্গে থাকুন। 100 প্লেসমেন্ট সহায়তা, শিল্প অভিজ্ঞতা এবং আরও অনেক কিছু পাওয়ার সুযোগ নিন। ইন্টারন্যাশনাল ইনস্টিটিউট অফ কসমেটোলজি অ্যান্ড অ্যাস্থেটিক্সে যোগ দিন এবং শিলচর বসকোটেক, বাজান্তিপুর, পণ্ডিতে কসমেটোলজিতে আপনার স্বপ্ন এবং ক্যারিয়ারের মধ্যে ব্যবধান পূরণ করুন। ফিরে এলাম বিরতির পর। শিলচর তারাপুর রেল স্টেশন থেকে এক অপরিচিত ব্যক্তির মৃতদেহ উদ্ধার। রবিবার সকাল 10টা নাগাদ মৃতদেহটি উদ্ধার হয়। জানা গেছে এদিন সকালে স্থানীয় লোকেরা মৃতদেহ দেখতে পান। স্থানীয়রা মৃতদেহটি দেখে সঙ্গে সঙ্গে তারাপুর আউটপোস্টে খবর দেন। খবর দেওয়ার সঙ্গে সঙ্গে তারাপুর থানায় ইনচার্জ দলবল নিয়ে ঘটনাস্থলে উপস্থিত হয়ে মৃতদেহটি ময়নাতদন্তের জন্য শিলচর মেডিকেল কলেজে প্রেরণ করেন। মৃত ব্যক্তির কোনো পরিচয় পাওয়া যায়নি। প্রতি বছরের ন্যায় এবারও 2024-এর 28 জানুয়ারি রবিবার বদরপুরে অনুষ্ঠিত হতে যাচ্ছে উত্তর পূর্ব ভারত এমারতে শরিয়ত ও নদওয়াত তামিরের বার্ষিক সম্মেলন এবং অল জামিয়াতুল আরবিয়াতুল ইসলামিয়ার বার্ষিক দস্তারবন্দি অনুষ্ঠান। সভা শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে সমূহ সিদ্ধান্তের কথা জানিয়ে আয়োজিত দিননি সম্মেলনকে সফলভাবে সম্পন্ন করতে সর্বস্তরের জনগণের কাছে সহযোগিতা কামনা করার পাশাপাশি অন্যান্য বিভিন্ন কথা তুলে ধরেন উত্তর পূর্ব ভারতের আমিরে শরিয়ত হযরত মাওলানা ইউসুফ আলী সাহেব। অবস্থার পরিপ্রেক্ষিতে বিভিন্ন সমস্যা সম্মুখীন হওয়ার কারণে আজকে জরুরি মজলিসে শুরা অনলাইনে জরুরি মজলিসে শুরার সভা আহ্বান করে সভায় বিস্তারিত আলোচনা করা হয়েছে। সঙ্গে সঙ্গে দেশবাসীও ছিল। সবার আলোচনার মাধ্যমে নির্ধারিত করা হয় যে আগামী 28 জানুয়ারি খতমে বুখারী তথা দস্তারবন্দির জলসা অনুষ্ঠিত হবে এবং 11 ফেব্রুয়ারি উত্তর পূর্ব ভারত এমারতে শরিয়ত নদওয়াতুত তামিরের বাৎসরিক পরীক্ষা যেটা প্রতিযোগিতামূলক সেটা অনুষ্ঠিত হবে। সেই সিদ্ধান্তে আমরা উপনীত হয়ে ঘোষণাতে ফাইনাল পরীক্ষা। উদ্যোগে রবিবার আয়োজিত হলো বরাক উপত্যকা ভিত্তিক যোগাসন প্রতিযোগিতা। ইন্ডিয়া ক্লাব ইনডোর স্টেডিয়ামে এই প্রতিযোগিতায় উপত্যকার বিভিন্ন প্রান্তের প্রায় 300 জন প্রতিযোগী এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করে। বিভিন্ন বয়সের ক্যাটাগরিতে প্রতিযোগীরা অংশগ্রহণ করে চ্যাম্পিয়ন অব দ্য চ্যাম্পিয়ন খেতাবেও অংশগ্রহণ করেন। এ খবর জানালেন উদ্যোগের সভাপতি গোপাল রায়। আজকে আমরা বরাক উপত্যকা ভিত্তিক যোগাসন প্রতিযোগিতা 2023 আয়োজন করেছি। আমাদের টার্গেট ছিল যে আমরা অন্তত 250 প্রতিযোগী নিয়ে আমরা এই প্রতিযোগিতা অনুষ্ঠানিত করব, কিন্তু আমরা দেখতে পেলাম যে অনেক প্রতিযোগী, যেহেতু আমাদের এই অ্যাকোমোডেশনের ব্যবস্থা কিছু সংকুচিত এলাকা এবং আমাদের কিছু খুব ছোট্ট পরিসরের মধ্যে আমাদের আয়োজন করতে হয়, তাই আমরা 250 টার্গেট রেখেছিলাম। কিন্তু তারপরেও অনেক প্রতিযোগী এসছে বরাক উপত্যকার বিভিন্ন প্রান্ত থেকে, করিমগঞ্জ, হাইলাকান্দি, গারমুড়া, বিভিন্ন জায়গা থেকে এসছে প্রতিযোগিতা এবং 275-এর ঊর্ধ্বে প্রতিযোগী আজকে এই আমাদের প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছে। এবং আমরা ছেলেদের 5টি গ্রুপ এবং মেয়েদের 5টি গ্রুপে এই প্রতিযোগিতা আয়োজন করেছি এবং প্রত্যেকটা গ্রুপে 6 জন করে বিজেতাদের আমরা আজকে পুরস্কৃত করব। ইতিমধ্যে তাদের নাম ঘোষিত হয়ে গেছে এবং যারা
এই প্রথম হয়েছে, প্রত্যেকটা বিভাগে যাদের প্রথম হয়েছে তাদের এই প্রথম ফার্স্ট যাদের হয়েছে তাদেরকে নিয়ে আমরা ছেলেদের চ্যাম্পিয়ন অফ চ্যাম্পিয়ন এবং মেয়েদের চ্যাম্পিয়ন অফ চ্যাম্পিয়ন আয়োজন করেছি। ইতিমধ্যে মেয়েদের চ্যাম্পিয়ন অফ চ্যাম্পিয়ন হয়ে গেছে, এখন ছেলেদের চ্যাম্পিয়ন অফ চ্যাম্পিয়ন যে গ্রুপ, এই গ্রুপের খেলা চলছে। এবং আমরা দেখেছি আজকে এই বিশেষ করে আমাদের ভারতবর্ষে 2014 পরে যুগের প্রতি যে মানুষের আকর্ষণ বেড়েছে, আজকের এই প্রতিযোগিতায় আমরা ভালো করে অনুভব করতে পেরেছি। মানুষ উৎসাহ নিয়ে এসছেন এবং গার্জিয়ানরাও বাচ্চাদেরকে যুগের প্রতি অল্টারনেটিভ মেডিসিন হিসাবে, যাতে মানুষ সুস্থ থাকতে, মানুষ যাতে রোগ না হয়, এই জন্য যে যুগের মানুষের মধ্যে আকর্ষণ বেড়েছে তা আমরা আজকে দেখতে পেয়েছি। এই জন্য আমরা বর্তমান যে কেন্দ্র এবং রাজ্য সরকার আছে তাদেরকে সাধুবাদ জানাই। আমরা দেখেছি কেন্দ্র এবং রাজ্য সরকার খুব উৎসাহ দিচ্ছে খেলার দিকে। আমরা দেখেছি ইতিমধ্যে খেল মহারণ চলছে এবং শুধু খেলাধুলা নয়, সঙ্গীত সংগ্রামও চলছে। সাংস্কৃতিক দিক দিয়েও মানুষকে যাতে আপলিফ্ট করা যায়, মানুষকে যাতে এই যে বাজে নেশা বা বাজে অভ্যাস থেকে যাতে যুবক সমাজকে, ভারতবর্ষ জানি আমরা ভারতবর্ষ পৃথিবীর সবথেকে যুব দেশ। এবারে আসছি খেলার খবরে। উধারবন্দ বিধানসভা ভিত্তিক খেল মহারণের সমাপ্তি সমারোহ আজ বিজয়ীদের পুরস্কার বিতরণী সভার মধ্য দিয়ে রবিবার শেষ হয়। এই সভায় অতিরিক্ত জেলা আয়ুক্ত যুবরাজ বটঠাকুর এ ধরনের খেলাধুলার মাধ্যমে ছেলেমেয়েরা সুস্বাস্থ্যের অধিকারী হয়ে উঠবে। উধারবন্দের বিধায়ক মিহিরকান্তি সোম এই প্রতিযোগিতার মাধ্যমে গ্রামাঞ্চল থেকে উঠে আসবে খেলোয়াড়, যারা আগামীতে জেলা, রাজ্য ও জাতীয় স্তরে দাপিয়ে বেড়াবে। আমার জিলা প্রশাসনৰ তৰফৰ পৰা সকলোকে আন্তৰিক অভিনন্দন জ্ঞাপন কৰিছোঁ আৰু লগতে শুভেচ্ছা জ্ঞাপন কৰিছোঁ যে অনাগত ভৱিষ্যতত তেওঁলোকে আমাৰ ভাৰতবৰ্ষৰ এজন সুপ্ৰতিষ্ঠিত নাগৰিক তথা আমাৰ অসমৰ তথা বৰাক ভেলী তথা আমাৰ কাছাৰৰ যাতে সুনাম কঢ়িয়াই আনিবলৈ সক্ষম হয়। সকলো কলা কুশলী খেলুৱৈকে আমি আন্তৰিক অভিনন্দন জনাইছোঁ। আৰু এই যে খেল মহাৰণ, আমাৰ এই খেল প্ৰতিযোগিতা, এই খেল প্ৰতিযোগিতা এতিয়া আমাৰ LSC লেভেল শেষ হোৱাৰ পিছত আমি দেখা পাম যে আমাৰ জিলা ভিত্তিত আমাৰ অনুষ্ঠিত হ'ব। জিলা ভিত্তিত অনুষ্ঠিত হোৱাৰ পিছত আমাৰ ৰাজ্যিক ভিত্তিত আমাৰ অনুষ্ঠিত হ'ব। গতিকে সকলোকে মই প্ৰশাসনৰ তৰফৰ পৰা অনুৰোধ জনাম যাতে আমাৰ যিসকল কলা কুশলীয়ে সুখ্যাতি অৰ্জন কৰিছে যাতে নেক্সট লেভেলত তেওঁলোকে আৰু ভালকৈ খেলিব পাৰে। উইচ ইউ অল দ্য বেষ্ট আৰু সকলোকে শুভেচ্ছা। আজ শিলচর জেলা ক্রীড়া সংস্থার পরিচালিত হরগোবিন্দ দাস মহিলা হকি প্রতিযোগিতা খেলা শিলচর জেলা ক্রীড়া সংস্থার মাঠে অনুষ্ঠিত হয়। এই প্রতিযোগিতায় ইরিগেশন ক্লাবকে 4-0 গোলে হারিয়ে দেশবন্ধু ক্লাব জয়ী হয়। এদিকে পুরুষদের খেলাতে ইভিনিং ক্লাবকে 6-3 গোলে হারিয়ে ইটখোলা স্পোর্টিং ক্লাব জয়ী হয়। পুরুষ ও মহিলা হকি খেলা প্রতিযোগিতা শেষ হওয়ার পর জেলা ক্রীড়া সংস্থার সদস্যরা ও অন্যান্য অতিথিরা মিলে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন। अभी बोलो। সুদর্শন চৌধুরী অফিসের সেক্রেটারি আছে প্রাইজ মানি 5,000 এবং উইথ চ্যাম্পিয়ন তুলে দিচ্ছেন আমাদের সচিব শ্রী অতুল ভট্টাচার্য এবং স্পন্সরের পক্ষ থেকে শ্রী হিমাদ্রি শেখর দাস মহাশয়, সঙ্গে রয়েছেন শ্রী হিমাংশু শেখর দাস আরেকজন স্পন্সর। এক্ষুনি আমরা একটা খেলা উপভোগ করলাম, টাই ব্রেকারে খেলা নিষ্পত্তি হয়েছে। এত প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ খেলা ছিল যেখানে ইটখোলা স্পোর্টিং ক্লাব টাই ব্রেকারে জয়ী হয়েছে। মূল খেলাটি 3-3 গোলে অমীমাংসিত ছিল। তার আগের খেলা অবশ্য 4-0 গোলে জিতেছিল দেশবন্ধু ক্লাব। তো যারা জয়ী হয়েছে তাদেরকে আন্তরিক অভিনন্দন এবং আমরা এইরকমই ভালো খেলা, হকি খেলা আমরা উপভোগ করতে চাই এবং আমরা যেভাবে আগে আলোচনা করেছিলাম
আমরা চেষ্টা চালিয়ে যাচ্ছি যাতে হকির উন্নয়ন হয় এবং স্টার্টআপ এখানে করে নিতে পারি আমরা, সেই ব্যাপারে আমরা সচেষ্ট থাকব। এবং জেলা ক্রীড়া সংস্থার এই আয়োজনে আমাদের স্পন্সর যারা করেছে তাদেরকে আমরা আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাচ্ছি, কারণ আমাদের জেলা ক্রীড়া সংস্থার ফান্ড ভীষণ লিমিটেড। আমাদের পক্ষে এইরকম টুর্নামেন্ট আয়োজনে যদি এইরকম স্পন্সর এগিয়ে না আসে তাহলে আমাদের পক্ষে অনেক খেলাধুলাই চালিয়ে যাওয়া সম্ভব হয় না। তাই আমি আবারও হিমাংশু এবং হিমাদ্রিয়াদেরকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি জেলা ক্রীড়া সংস্থার পক্ষ থেকে। এবং এখন আমাদের আসল কাজটা পুরস্কার বিতরণ শুরু হবে। বেলা শেষ হয়ে এসছে, লাইটও কমে এসছে, কাজে আমরা বক্তব্য দীর্ঘ করছি না। সবাই ভালো থাকবেন এই আশা রেখে আমি আমার বক্তব্য শেষ করছি। লং লিভ শিলচর ডিএসএ, লং লিভ শিলচর স্পোর্টস। আজ শিলচরের ইন্ডিয়া ক্লাব মাঠে শিলচরে প্রথমবারের মতো আসাম আন্ডার 15 ইউথ ফুটবল লিগ খেলা শুরু হয়। প্রথম দিনের খেলাতে রিংচংসাকে 6-3 গোলে হারিয়ে তুলিপ স্পোর্টস জয়ী হয়। আজকের মতো সংবাদ এই পর্যন্তই। নমস্কার।